কেমন আছেন বন্ধুরা? সবাইকে এই আমার যে দেখেন নিচে গাড়িটা দলে ভরা। এই যে বাগানের ছোট নিচে ছোট বড় গাছে একটা আম পুষ্কুনি ধরছে। আছে, দলে চাপড়ানো। সেটা এই আগে যে দেখাচ্ছিলাম, মলবে আজকে কচুর দেখাবো ডারা একটু আছে, খাবার পরে। তার সাথে আমি আর আনাজ আমাদের গাছ ছোট্ট লাগাইছি। বাগানে ওই এই যে জামের গাছ, বড়ই, কত কত কিছুর গাছ, কিছুর সেটা গাছ আছে। দেখাইতেছি দেখেন। যে আমার সাথে ক্যামেরা করতেছে, এ কথাও বলতে পারে না এবং শুনতেও পায় না। আমি তার আপু হই, ওই জন্য তাকে ইশারা করে ডাক দিলাম যে আর আমার দিকে এগিয়ে আসো, গাছগুলো ভালো করে দেখাও। এটা হচ্ছে জামের গাছ। জামের বড় গাছটা ভেঙে পড়ে যাওয়ার পরে গোড়া থেকে আর একটা বের হয়েছে, সেটাতে ধরছে, তাও খাইতে পারবো। আর এই যে সিম গাছ লাগাইছি, জালিঙ্গাটা দিব, এদের গাছগুলো দেখাতেছি। দেখেন কত সুন্দর হয়ে উঠছে, কিন্তু ছাগলে নষ্ট করে দেয়। কত কাঠঘেরা করছি, তারপরেও হবে কি না জানি না। চারাতে কিন্তু লাউ গাছও আছে, তারপরে তরই গাছ আছে, আর এই যে গাছের বড় গাছ ভেঙে পড়ে যাওয়ার পর তাল গাছ আছে, বড়ইয়ের গাছ আছে। এটা হচ্ছে ডাবের গাছ। তারপরে আপনারও হচ্ছে এই আসসালামু যে এটা আলাইকুম হচ্ছে এভরিওয়ান, ঔষধি কেমন গাছ, আছেন সবাই? দাউদ এই যে বের এটা হয়ে দেয়। দেখেন, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এটা হাতত বা কোথাও যদি আপনাদের এই যে দাউদ বের হয়, এই যে এভাবে দাউদ বের হয়, তাহলে দিবেন ঘষে ঘষে। আমি এই যে দেখেন ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, ভালো হয়ে যাবে। ছোট তারপরে যে তাল গাছ মানে বড়ই গাছ, লেবু, ডালিম, ছোট একটা হচ্ছে কদবেলের গাছ আসছিল, ওইটা দেখেন জঙ্গলের ভিতরে, মানে মলবি কচু ডাঁড়ার সাথে আসছিল। আর বড় গাছটা সেটা হচ্ছে আপনার আমাদের কারবালাইতে আছে, ওইটা অনেক দূরে, অত দূরে আমি যাই নাই। তো এই যে ছোট্ট কদবেলের গাছ, এখানে অনেক কিছুরই গাছ ছিল। উঠতেছি। কামরাঙ্গার গাছটা ভেঙে পড়ে গিয়েছে। আর এই যে এগুলো জুতা, আমার জুতা টিকে না, যাদের জুতা টিকে না তারা আমি আর আমার এই ভাইয়াটা, আমরা দুইজনে মিলে দেখাইতেছি এরকম জুতা নেবেন, তাহলে অতি তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না, টাকা অপচয় হবে না, এক জুতা দিয়ে অনেক মাস যাবে। তো ভালো থাকেন বন্ধুরা। চলে আসলাম মূল রেসিপিতে, সব কাজকর্ম সেরে সকাল সকাল ব্লগে চলে আসছি। তেলে লবণ, কালাই জিরা, মারবো কিন্তু। আটা, তেল মেখে নিচ্ছি। এটা মোগলাই পরোটা করব, এই জন্য ময়দাতে আমি হচ্ছে ওই যে সামান্য পরিমাণ 2-3 সিপি তেল দিয়ে দিলাম ময়ান করার জন্য, কালাই জিরা দিলাম, আর 1 চামচ লবণ দিলাম। আর এই যে দেখেন দলা পেকে মুষ্টি হয়েছে, তার মানে পারফেক্ট। এতে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি হচ্ছে একটা টাইট ডো করে নেব, হার্ডি এবং সুন্দর পারফেক্ট একটা ডো। এই যে আমার ডোটা রেডি। আপনার আটা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী তেল পানি দিয়ে দিবেন। আর আমি উপরে একটু সামান্য তেল মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপরে চলে যাব ভিতরে পুর বানানোর জন্য। পলিতে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এই যে তারপরে চলে যাচ্ছি ভিতরের পুরের জন্য, রেডি করে নেব সেটা। এতে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে কাটে কুটে নিলাম, আর ডিমটার সাথে দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ উপরে দিব, আর কাঁচামরিচ মুখে পড়লে ঝাল ঝাল লাগবে। এখনকার কাঁচামরিচ অতিরিক্ত ঝাল, এবং ভয়ে আমি একটু চিনি ফ্লেক্স আর চাট মশলাটা দিয়ে মেখে নিলাম। আমি 2 পদ্ধতিতে ভিতরে কীভাবে মোগলাই পরোটার ডো দিতে হয় সেটা দিয়ে দিচ্ছি এবং দেখাইতেছি। মেখে নিয়েছি আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি তাহলে। আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাদা এলাচের গুঁড়ো এবং চাট মশলা আর চিনি ফ্লেক্সটাও দিয়ে দিলাম, তাহলে টেস্টি হবে। সাথে একটু চাটনি দিয়ে দিলাম, রাঁধুনি, পুরান গরম মশলা এবং নুডলসের চাটনিটা। আর তারপরে ডোটা নিয়ে আমি ভালো করে আবার একবার মাখতে নিচ্ছি বা মেখে নিচ্ছি, নিয়ে ভালো একটা পারফেক্ট ডো রেডি করতেছি। ভিতরে রাখার জন্য অনেক হার্ডি হয়েছিল, সেটা একটু নরম হয়েছে, তাহলে ভালো হয়ে ফুলে উঠবে আর খুব সুন্দর হবে। যে দিয়ে দিলাম, গড়ে চলে যাইতেছে। দেখেন এভাবে না করে যদি আর এক পদ্ধতিতে করে নেন তাহলে খুবই ভালো হয়। আর আমি 2 পদ্ধতিতেই করে দেখালাম, যার যেটা ভালো লাগে সেটা করে নেবেন। আর ভেতরের অংশ পানির ভাবেও হিট দিয়ে নিয়েও আপনারা ভিতরে দিয়ে করে নিতে পারবেন, সেটা আমি দেখাইনি, অনেক বড় লং হয়ে যাবে। এই যে এভাবে মোগলাই পরোটাটা করে নিয়েছি আমি বন্ধুরা।
আর খুবই হিটে তেলে ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে, উপরের অংশটা তাড়াতাড়ি মুড়মুড়ে হবে এবং লালচে হবে। আমি কিন্তু উপরে তেল ছিটিয়ে দিয়ে এরকম করে তৈরি করে নিলাম। একবার বানাইতে শিখলে আর কিনে খাবেন না, আমরা জাস্ট আর কিনে খাই না। 70-80 টাকা দিয়ে একটা মোগলাই পরোটা নিয়ে আসার চাইতে বাড়িতে যদি অল্প খরচে বানায় তাহলে খুবই ভালো হয়। তো আমার হট সস এবং টমেটো সস ছিল, এটা দিইনি। আর দ্বিতীয় প্রসেসটা দেখাইতেছি। এই যে দেখেন, কড়াইতে ঢেলে দিয়েছি আর ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে এটা কাটে পারফেক্টলি দেখাইলাম, ভিতরের অংশ কত সুন্দর হয়েছে দেখেন। আর পরের প্রসেসে আবার চলে গেলাম। দ্বিতীয়টা আমি বেশি বানাই নাই, গরমের দিন কম পরিমাণে বানাইছি। এই যে দেখেন, এভাবেই করে নিচ্ছি। দ্বিতীয় প্রসেসটায় কিন্তু আমি কাঁচা রাখি নাই, তেলে একটু হালকা করে ভেজে নিয়ে উঠাই নিয়ে তারপরে কিন্তু ভিতরে দিয়ে দিয়েছি। একই প্রসেসে দুইটা বানায় নিয়েছি, তাই পুরোটা আর দেখাইলাম না। যদি ভালো লাগে একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। যেহেতু আমি আপনাদের আইডির বন্ধু, আপনারা আমার আইডির বন্ধু, আপনাদেরই ইচ্ছা আপনারাই আইডিটা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদেরগুলো আমি এগিয়ে নিয়ে যাব, আমরা সবাই এগিয়ে নিয়ে যাব। যাই হোক, সবাই সবার বন্ধু। তো বন্ধুরা, এভাবে সব করে নিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।